হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আপনারা কোথায় থেকে আমার ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট সেকশনে বলতে ভুলে যাবেন না। আচ্ছা, একটা সুন্দর জীবন সবাই চায়, তাই না? প্রতিটা মেয়েই চাই যে আমার জীবনে এমন কেউ আসুক যার জন্য আমার জীবনটা সুন্দর হয়ে যাবে, যে আমার জীবনটা ফুলের বাগান করে সাজিয়ে দিবে, যার হাত ধরে আমি আমার প্রতিটা স্বপ্ন পূরণ করব, যে আমার ছোটোখাটো ইচ্ছার অনেক প্রাধান্য দিবে, তাই না? তো আমরা সেই রকম মনের মতো কি পেয়ে যাই সবাই? না, পাই না। প্রথম দিকে আমরা একদম পারফেক্ট ঠিকঠাক একটা মানুষ পেলেও আস্তে আস্তে তার বোঝা যায় যে সে কেমন, সেখানে যেয়ে আমরা চরমভাবে একটা ধোঁকা খেয়ে যাই। এজন্য আমি একটা কথা বলবো যে অন্য কারোর উপরে নির্ভর হয়ে না থেকে, অন্য কারোর কাছে কোনো কিছু আশা না করে নিজেরটা নিজেই করার চেষ্টা করবেন, নিজের পায়ে দাঁড়ানোর চেষ্টা করবেন। একটা মেয়ের হচ্ছে সবথেকে ইম্পর্টেন্ট বিষয় নিজের কিছু সঞ্চিত টাকা, একান্তই যেটা নিজের, আর নিজের পায়ের নিচের মাটি শক্ত করা, নিজের একটা পরিচয় তৈরি করা। তাই সকল মেয়েদের উদ্দেশ্যে এটাই বলবো, জীবনে যাই করেন না কেন নিজের পায়ের নিচের মাটি শক্ত করার চেষ্টা করেন, নিজের একটা পরিচয় বানানোর চেষ্টা করেন। সব কিছু আপনাকে জীবনে ছেড়ে চলে গেলেও আপনার কেরিয়ার, আপনার পরিচয়, আপনার নিজস্ব কিছু সম্পদ যেটা আপনাকে কখনো ছেড়ে যাবে না, আপনার বিপদে সেগুলাই ঢাল হয়ে দাঁড়াবে। আর এখন যেমন যুগ চলছে, আপনার যদি টাকা পয়সা সম্পত্তি থাকে তাহলে আপনার ভালোবাসার লোকের অভাব হবে না। কথাটা তিতা লাগলেও এটা আমি আমার জীবনের প্রতি পদে পদে বুঝতে পারছি যে নিজের জিনিস থাকাটা বেশি গুরুত্বপূর্ণ। আমি চাই প্রতিটা মেয়ে নিজের পায়ে দাঁড়িয়ে যাক, নিজের জন্য কিছু করুক, নিজের জন্য বাঁচতে শিখুক, ঠিক আছে? নিজের সাথে খুব সুন্দর সুন্দর সময় কাটানোর চেষ্টা করেন, নিজ স্বাধীনে চলেন। স্বাধীনতা কখনো কারো হাতে আপনি দিয়ে দিবেন না। আমার এই কথাগুলো যদি কারোর ভালো লেগে থাকে অবশ্যই জানাবেন, আর যদি আমার কথার মধ্যে কোনো ভুল থাকে সেটাও অবশ্যই জানাবেন। আমার আশেপাশে যখন আমি দেখি যে কোনো মেয়ে দাঁড়িয়ে গেছে বা জীবনে ভালো কিছু করছে, তখন আমার এত ভালো লাগে, মানে মনে হয় যে সে হচ্ছে নারী জাতির একটা গর্ব, ঠিক আছে? নারী জাতিও সব কিছু করতে পারে, সব সময় যে সবার কাছে হাত পেতে চলবে এমনটা না। এখন মেয়েরা অনেক ওপরে আছে। এতটুকুই বলবো, জীবনে এমন কিছু করেন যেটার জন্য আপনার মান সম্মান বৃদ্ধি পাবে। মান সম্মান বজায় রেখে আপনি যেটা পারবেন সেটা করবেন। মান সম্মানকে পিষে ফেলে দিয়ে কোনো কিছু করার কোনো দরকার নাই। কারণ টাকা পয়সা তো আয় করা যায়, কিন্তু মান সম্মান যদি একবার চলে যায় সেটা আপনি আর ফেরত পাবেন না। তো প্রতিটা আপুকে বলবো যে যে কোনো বিষয়ে কখনোই ভেঙে পড়বেন না খুব সহজে, আর নিজের লক্ষ্যে সবসময় অটুট থাকবেন।